চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর রুমন আলী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই অটোরিকশা চালক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলা সেলিমাবাদ খানপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে ওয়াসিম, বিশ্বনাথপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল আলম এবং বাগদুর্গাপুর কলকলিয়া এলাকার আতাউর রহমানের ছেলে ওমর ফারুক। বৃহস্পতিবার ২৭ আগস্ট দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এই হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ভোরে শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার বাসিন্দা রুমন আলী জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে না আসায় তার পালিত পিতা ইকরামুল হক পরদিন শিবগঞ্জ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি জিডি করেন। পরবর্তীতে এসআই সৌরভ কুমার দত্ত মামলাটির তদন্তভার গ্রহণ করেন। তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তা নিয়ে ২৩ আগস্ট প্রথম সন্দেহভাজন অসীমকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই চক্রের আরেক সদস্য রফিকুল আলমকে আটক করা হয়। নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, নিহত রুমনের ছিনতাই হওয়া অটোরিকশাটি ৭০,০০০ টাকা নগদে ওমর ফারুক নামের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। পরবর্তীতে ওমর ফারুককে বাড়ি থেকে অটোরিকশাটি উদ্ধার করা সহ তাকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আসামিদের ৩ দিনের রিমান্ডে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ দল পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওয়াসিম স্বীকার করেন যে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রুমনকে হত্যা করা হয়েছিল। তার জবানবন্দির উপর ভিত্তি করে গত ২৬ আগস্ট বিকেলে শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা পুঠিমারি বিল এলাকার আক্ষেপ থেকে রুমনের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর রুমনের পরিহিত পোশাক ও মোবাইল ফোন দেখে তার স্ত্রী নাজমা সুলতানা লাশটি স্বামীর বলে শনাক্ত করেন। পুলিশ ইতিমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া, রক্তমাখা মাটি এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।